বর্ষাকালে খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর আমি তো খিচুড়ি হলে আর কিছু লাগে না, আমার ছেলেও ঠিক তাই, আমার মতন খিচুড়ি খুব ভালোবাসে। খিচুড়িতে যদি সমপরিমাণ চাল ডাল দিয়ে রান্না করা হয় তাহলে তার কোনো কথাই নেই, সেই খিচুড়ির স্বাদটা অন্যরকমই হয়। আজ খিচুড়ি করার জন্য তাই সমপরিমাণ চাল ডাল ধুয়ে নিয়ে একটি হাঁড়ির মধ্যে ফুটতে দিয়ে দিলাম। আর এদিকে কিছুটা আলু, বেগুন, পটল আর কুমড়ো ভাজার জন্য ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এই কলি বেগুনগুলো অনেক দিন ধরেই বাড়িতে পড়েছিল, ভেবেছিলাম ঝাল করব। তাই ঝাল করা আজ আর হলো না, ভাবলাম খিচুড়ির সঙ্গে ভাজাই করে নিই। তাই ভালো করে সেগুলোকে ভেজে নিলাম। সঙ্গে পাঁপড়ও ভাজা হয়েছিল, খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা হলে খুবই ভালো লাগে। তাই সেই সঙ্গে পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। আর এদিকে খিচুড়িতে দেবো বলে একটা মশলা পেস্ট তৈরি করে নেব। সঙ্গে নেব কিছুটা টমেটো কুচি, আদা কুচি, কিছুটা কাজু বাদাম আর গোটা জিরে দিয়ে পেস্টটা করে নেব। আর এদিকে ভাজাভুজি তেলের মধ্যে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আর পেস্ট করে রাখা সেই মশলাটাকেও ডাইরেক্ট মিক্সার থেকে কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে নেব। স্বাদ মতো নুন, হলুদ এবং সামান্য পরিমাণ চিনি, ধনে জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষে নেব। স্বাদ মতন কিছুটা ঘিও দিয়ে দিয়েছিলাম। এদিকে মশলা কষতে দেরি হয়ে গেছে, আর ওইদিকে ভাজাভুজি করছিলাম না, ওই জন্য মশলাটা কষতে দেরি হয়ে গেছে। আর ওইদিকে চাল ডালের মধ্যে সামান্য পরিমাণ হলুদ এবং নুন আগে থাকতেই দিয়ে দিয়েছিলাম, যেটার ভিডিওটা আর তোলা হয়নি। যাই হোক, মশলাগুলো কষা হয়ে গেছে, এবার হাঁড়ির মধ্যে ঢেলে দেব। এবার এই যে হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। দেখুন, দেখতে কিন্তু দারুণ লাগছে খিচুড়িটা, খেতেও ঠিক ততটাই ভালো লেগেছিল। সঙ্গে ভাজাভুজি দিয়ে খেতে তো খিচুড়ি কার না ভালো লাগে। যাই হোক, কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর ওপর দিয়ে কিছুটা গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমাদের গরম গরম খিচুড়ি।